যে আপনারা অনেকে যখনই বিএনপি নির্বাচনের কথা বলে তখন অন্তর্বর্তীকালীন সরকারদেরও কেমন যেন মুখটুকু একটু খারাপ লাগে, চোখের আঙ্গি ভাঙ্গি কেমন যেন মনে হয় যেন বিরক্ত বোধ করতেছে। আবার যারা আন্দোলন করেছিলেন তারাও একটু বিরক্ত বোধ করে। আমি আপনাদের মাধ্যমে স্পষ্টভাবে জানাতে চাই যে আপনি যদি একজনের সাথে প্রেম করেন, বছরের পর বছর প্রেম করলে, বিয়ে করলেন না, এইটা সমাজের কাছে কোনো রকম গ্রহণযোগ্য হবে না। 1 মাস 2 মাস 3 মাস প্রেম করতে পারেন, তার খোঁজখবর নিতে পারেন, বাবা মাও চিন্তা করতে পারে যে ছেলেটা একটু দেখুক আমার মেয়ে কেমন, মেয়েটাকেও এরকম একটা মানে যারা সচেতন তারা দেখে ছেলেটা কেমন। তাই বলে বছরের পর বছর হলে তো দেখা যাবে যে তারা অসামাজিক কাজে লিপ্ত হয়ে যাবে, যেটা ন্যায়সঙ্গত না। ঠিক এরকম আজকে আপনার অন্তর্বর্তীকালীন সরকার বা এই সাময়িক সরকার বা তত্ত্বাবধায়ক সরকার বলতে বোঝায় 3 মাস সর্বোচ্চ 6 মাস হতে পারে। আপনারা আগে একটা সরকার দেখেছিলেন 2 বছর, সেটা কিন্তু আসলে সেই সরকারটা ছিল সেনা সমর্থিত সরকার। তাই আমি মনে করি যে সংস্কার করে যে কাজটা করতেছে জনগণের কাছে এটা এখন গ্রহণযোগ্য হচ্ছে না। মানুষ সংস্কার চেয়েছিল, বাজার দর নিয়ন্ত্রণ হবে, বাজারে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে। মানুষ আপনার এই সংস্কার চেয়েছিল, নির্বাচন নিয়ম নীতি, নির্বাচন কে করবে, নির্বাচনে কারচুপি হবে না, ভোট চুরি হবে না, নির্বাচনে এরকম ঘোষণা দিবে না, এই দামি নির্বাচন হবে না, দিনের ভোট রাতে হবে না, সেই ধরনের নির্বাচন সংস্কার চেয়েছে। আর মানুষ সংস্কার চেয়েছে আইন শৃঙ্খলা, সুশাসন, সুনীতি, এইগুলো কিন্তু দেখেছেন যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আমাদের বাংলাদেশে 53টি দল নিবন্ধিত অনিবন্ধিত যারা এই ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং এই গণহত্যাকারী হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে, দুর্নীতিবাজ এই লুটেরা হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে, তারা কিন্তু প্রত্যেকেই আপনার সব কিছু লিখে দিয়েছে যে তারা কি ধরনের সংস্কার চায়, কেমন বাংলাদেশ চায়, সেখানে কিন্তু উঠে এসেছিল। তারপরও যেহেতু কমিশন করেছিল, কমিশনরা বলেছিল ডিসেম্বর পর্যন্ত তাদের সময় লাগবে। এখন এই ডিসেম্বর পর্যন্ত সময়ে যেহেতু তারা সাবমিট করলে 10 দিনের মধ্যে, 7 দিনের মধ্যে, সর্বোচ্চ 15 দিনের মধ্যে প্রজ্ঞাপন জারি করতে পারে যে এই সংস্কারগুলো হয়েছে। সেই সংস্কার করেই নির্বাচন দেওয়া খুবই সহজ। আপনি চাইলে নির্বাচন আগামী বছর জুনের মধ্যে একটা ভালো নির্বাচন দিতে পারে। আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, এই স্বৈরাচার ফ্যাসিস্ট এরশাদকেও আমরা পতন করেছিলাম, আমি গুলিবিদ্ধ হয়েছি, আমি জেলখানায় গিয়েছি। আমরা দেখেছিলাম তৎকালীন সময় 9 বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে যে আমরা আন্দোলন করে পতন হওয়ার পর তৎকালীন বিচারপতি শাহাবুদ্দিন সাহেব এসেছিল। আসার পরে তিনি 3 মাসের মধ্যে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া প্রত্যেকটা স্তর এবং আইনশৃঙ্খলা বাহিনী, আমলা যা বলেন সব কিছু নিরপেক্ষ করে ফেলেছিল। নিরপেক্ষ করে যে নির্বাচন দিয়েছিল সেই নির্বাচন ছিল বিশ্বের কাছে গ্রহণযোগ্য, বাংলাদেশের কাছে গ্রহণযোগ্য। প্রত্যেকটা সাংবাদিক, আপনার শিক্ষক, আইনজীবী, প্রত্যেকটা পেশার কাছে আপনার ছিল নিরপেক্ষ এবং ভালো ছিল। এটা অতুলনীয় ছিল। সে যদি 9 বছরের এই ফ্যাসিস্টের ব্যাপারটাকে নিরপেক্ষ করতে পারে 3 মাসে, আপনারা কেন 6 মাসে পারবেন না? আপনারা কেন 9 মাসে পারবেন না? আপনারা কেন একটা রোড ম্যাপ দিতে পারবেন না? এইটা তো হতে পারে না। এটা আমার কাছে মনে হচ্ছে যে আপনি ওই একটা মেয়ের সাথে যখন আপনি আদান প্রদান করবেন, বিয়ে করবেন না, আপনার লোভ লালসা বেড়ে যেতে পারে, আপনি অসামাজিক কাজে আক্রান্ত হতে পারেন, আপনারও এই ক্ষমতায় লোভ হতে পারে। আমরা ইতিমধ্যে সামাজিক মাধ্যম বা বিভিন্ন জায়গায় শুনতেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে 3টা ভাগ হয়ে গেছে। একটা ভাগ ডক্টর ইউনূস, ওয়াহিদুদ্দিন মাহমুদ, সালেউদ্দিন, এই যে মারা গেল হাসান আরিফ, এরকম যারা একটু সিনিয়র আছে তারা চায় যে দ্রুত নির্বাচন দিয়ে বিশ্বে তাদের একটা মডেল থাকবে, তাদের সম্মান থাকবে এবং অল্প সময়ের মধ্যে একটা গ্রহণযোগ্য নির্বাচন দেবে। আর একটা গ্রুপ চাচ্ছে কিংস পার্টির মতো, তারা দল করতে চাচ্ছে, এই সরকারি টাকায় বিভিন্ন জায়গায় যাচ্ছে। আমি জানি না, আমরা দেখতেছি, আমাদের কাছে খুব অবাক লাগতেছে কোন জাদুর বলে যে ছেলেটা যারা বলেছিল যে আমরা না খাইয়ে আন্দোলন করেছি, আমাদের পকেটে টাকা নাই, আমার বাবা গরিব, সে সকালে একটা গাড়ি চলে 85 লাখ টাকার, বিকেলে একটা গাড়ি চলে 85 লাখ টাকার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, বড় বড় বক্তব্য দিচ্ছে, মনে হচ্ছে যে সে মন্ত্রী পদমর্যাদা আছে। এরকম কিংস পার্টি ক্ষমতার দ্বার প্রান্তে না আসলে নির্বাচন হবে না, এইটা কিন্তু হতে পারে না। এটা জনগণ কোনো সময় মানবে না। বাংলাদেশে এরকম কিংস পার্টির কোনো অবস্থান নেই এবং থাকারও কথা না। আপনারা বড় বড় গলায় বলতেছেন, একজনে সেদিন দেখলাম বলল যে খালেদা জিয়াকে আপনারা জেলে ঢুকিয়েছিলেন বিএনপি, আর আমি বাইক করে আনছি। কী অবস্থা চিন্তা করেন। আরে বাবা, তোমাদের তো দেখেছি, তোমরা যখন হারুনের ভাতের হোটেলে নিয়ে গেছিলো, সেইখানে যাইয়া তোমরা ভাত খাওয়ার সময় তোমাদের দিক তাকান যায় না, মনে হয় যেন তোমরা এই
বিরাট কেয়ামতের মাঠে আছো, এরপর তোমরা হলফনামাও দিয়েছো, অথচ রাজনৈতিক নেতারা এই 16 বছর তারা গুম হয়েছে, খুন হয়েছে, পাখির মতো তাদেরকে গুলি করেছে। আমাকে মনে করেন আয়না করে নিয়েছে, ডিজিএফআই ধরে নিয়েছে। আমরা তো হলফনামা দিই নাই, আমরা টর্চার হয়েছি, আমাদের গোপনাঙ্গে টর্চার করেছে, আমাদের বিভিন্ন ধরনের টর্চার করেছে। তোমাদের যে কতটুকু সেটা তোমাদের দেখে জনগণ আসছে, যার কারণে তোমাদের জন্য আমরা সফলতা পেয়েছি। তার মানে এটা না যে এই আপনার রাজনৈতিক দলগুলো তোমাদের সাথে ছিল না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব স্পষ্টভাবে প্রতিদিন আমাদের নিউজ দিত, তোমরা চলে যাও কোথায়, তোমরা যাও আজকে যাত্রাবাড়ি, তোমরা কোথায় যাবা, তোমরা আজকে যাও উত্তরায়, তোমরা গাবতলী যাও, তোমরা মোহাম্মদপুর যাও। এই যে আমরা গেছি, আমাদের 65 লক্ষ লোকের নামে মামলা ছিল, এদের বিচার শুরু হয়ে গেছিলো, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল। আমরা আমাদের ছেলে মেয়ে স্ত্রী নিয়ে তোমাদের মাঝে চলেছি, তোমাদের মাঝখানে। তোমরা দেখো যারা শহীদ হয়েছে, আমার বাগেরহাটায় 8 জন শহীদ হয়েছে, 8 জন শহীদই জামাত বিএনপির। তোমরা তালিকা করো যে তোমাদের কি হতাহত হয়েছে, কি আহত যারা হয়েছে তারাও বিভিন্ন দলের, আর নতুবা তারা একেবারে নিরপেক্ষ। এই যে বিষয়গুলো, সেইগুলোকে গুরুত্ব দিতে হবে। আজকে প্রাইভেট ইউনিভার্সিটিতে কীভাবে গুলির মতো অনেককে গুলি দিয়ে